আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রান্নার ভিডিও নয়। আমি আজকে শেয়ার করব আমার ডেইলি লাইফের একটু ভালো লাগা মুহূর্ত। আজকে এটা শেয়ার করার একটাই কারণ, আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন এটা শেয়ার করার কি হলো। তবে আমার কাছে অনেক ভালো লাগার একটা মুহূর্ত। আমরা অনেক দিন যাবৎ কোথাও সবাই মিলে ঘুরতে যাইনি, যাওয়া হয় না। আর আব্বা বিগত 6-7 মাস যাবৎ অসুস্থ থাকার কারণে কোথাও তেমন আমরা ঘুরতে যাইনি লং। আর এখন তেমনটা আমাদের সেই সবাই মিলে একত্রিত নেও। আমার বড় ননদ এখন ঢাকায় আছে, আব্বু অসুস্থ থাকে, তো সবাই মিলে তেমন হয়ও না। সবাই সবার প্রয়োজনে এত বেশি ব্যস্ত হয়ে গেছি। তো হুট করে আপু বলছিল একদিন চলো হাঁটি খেতে যাই। তো এমন দিন আপু বলেছে যেদিন আমার বাসায় গেস্ট আসবে। সে তাও আমি যাবো, যেহেতু গেস্ট রাতে আসবে। তো বাসায় তখনই আমি চট করে রান্না করে তারপরে রেডি হয়ে গেছি। আপু আসলো নিতে আমাকে, সেখান থেকে আমরা চলে গেলাম বায়াহাটে খেতে। আমার হাজবেন্ড, আমি, আমার ননদের হাজবেন্ড, তে আমরা সবাই মিলে হাটে খেতে চলে গেলাম। সেখানে নেমে আর আমরা যেতে যেতে প্রায় 4টা, 3:30, 4টার দিকে পৌঁছেছিলাম। তো ওই জন্য, কারণ ওই সময় গেলে তো খাবার আসলে অলরেডি শেষ হয়েছে, যেহেতু হাটের খাবার হাট তো অতক্ষণ থাকে না। তো ভাইয়ার স্টাফরা আগে থেকে যে বুকিং করে রেখেছিল তো এবং সেখানে যে আমাদের জন্য আমাকে একমাত্র আমার ছোট আপু হাত তিনি ধুইয়ে পর্যন্ত আমাদের সব দিয়েছে যে কিছু তুমি রেখে ক্যামেরা ধরে দিয়েছিল। আছো, তো বলছিল যে দাও তোমার হাতটা ধুইয়ে দিই 60-70 আপু। জনকে আমি আমার এর ঘুরিয়ে আগেও দিয়েছি হাত ধুয়ে আপনাদের জন্য দিয়েছি শুধু। এবং আমার তো খুব ভাই ভালো করে মনে আছে আপুর, আমার যখন বিয়ে হয় তখন আপু প্রথম দিনও আমাকে খাইয়ে দিয়েছে এবং আমাকে পরের দিনও খাইয়ে দিয়েছে যে তুমি সাজুগুজু করে আছো, তুমি খেতে পারবা না। আমার সেই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। আর সবচাইতে বড় কথা, আমার ননদ দুইটা হয়তো বা গড গিফটেড ননদ, শ্বশুর শাশুড়ি সবাই। আমি আল্লাহর কাছে অবশ্যই শুক্রিয়া জানাই যেন আমি জন্মের পর হয়তো বা বাবাকে পাইনি, কিন্তু আমি যে মা, ভাই বা আমার পরিবার পেয়েছি বাবার বাসায় এবং শ্বশুর বাসা মিলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন এই বন্ধন, এই ভালোবাসা সারা জীবন অটুট থাকে। তারপরে আমরা হাটে অনেক মজা করে কিন্তু খেয়েছি। আমাদের জন্য সুন্দর প্লেট প্লেট দিয়েছিল। তো আমরা বলছিলাম যে না, এই প্লেটে খাবো না, ভাই একটা প্লেট নিয়েছি স্টিলের, সেটাতে আমরা খাবো। তো সবাই মিলে কিন্তু সেই প্লেটেই খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। আর অনেক খাবারটা কিন্তু সত্যি অনেক মজার ছিল। তারপরে আমাদেরকে পাশের দোকান থেকে সানার জিলাপি এনে দেয়, সেটাও আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি। যদিও বা আমি অনেক বেশি মিষ্টি খেতে পারি না, অনেক কষ্ট করে মিষ্টিটা আমি খেয়েছি, কিন্তু বাট মিষ্টিটা অনেক মজার ছিল। সেখান থেকে আমরা চলে গেছিলাম ভাইয়াদের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে যেয়ে আমরা মোটামুটি সন্ধ্যা পর্যন্ত কাটিয়েছি। আর এই যে আপুদের ফ্যাক্টরির মধ্যে ঢুকছি, আর আপু ভাইয়া আমরা সবাই একসাথে থাকলে আসলে সময়টা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। এত ভালো লাগার আসলে মানুষগুলো। তো কিন্তু এই ভালো লাগার মাঝখানে বড় আপনাকে খুবই বেশি মিস করছিলাম যে আপনার দেওয়া ড্রেস পরেছি কিন্তু আপনি একসাথে নেই। একসাথে থাকলে অনেক বেশি মজার হতো, যেহেতু একসঙ্গে পরে ঘুরবো বা সময় কাটাবো বলেই আমরা কিন্তু ড্রেসগুলো কিনেছিলাম। তো যাই হোক, সময়ের ব্যবধানে আমরা একসাথে পড়তে পারিনি। তবে ইনশাআল্লাহ সামনে খুবই তাড়াতাড়ি আমরা একসঙ্গে আবার সবাই মিলে পড়বো, ঘুরবো, আনন্দ করব। তো আপনাকে অনেক বেশি মিস করছিলাম। তারপরেও কিন্তু ভিডিও কলে অনেক সময় আপনাদের সাথে কাটিয়েছি। তারপরেও যদি বাস্তবে আমাদের সাথে থাকতেন সশরীরে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। তারপরে এই যে আমরা ফ্যাক্টরিতে চলে গেছি। আর এ হচ্ছে জ্যাক। জ্যাক হচ্ছে ভাইয়া, এরা 3জন ছিল, 3জনের মধ্যে 2জন মারা গেছে আর ও এখন আছে। তো এও অনেক বেশি অসুস্থ ছিল, ভাইয়াকে চিকিৎসা করে ভালো করেছে। তো ভাইয়াকে ছাড়া আমি যতদিন গেছি দেখেছি কিছুই বোঝে না, এত বেশি আদর, মানে ভাইয়ার প্রতি যা বলে সেটা একদম ছোট মানে মানুষের মতো সুন্দর করে সে মানে। তো ওকে বলছিল কেন তুই বাইরে চলে যাস, ফ্যাক্টরির বাইরে, তো রোদে রোদে না খাওয়ার জন্য এবং রোদে ঘোরার জন্য তো চেহারা খারাপ হয়ে গেছে। ও নাকি ওর গার্লফ্রেন্ডের জন্য বাইরে চলে যায়, নিয়ে অনেক হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, ওকে খাইয়ে দিচ্ছিল। আর ফ্যাক্টরির ক্যান্টিনের খাবারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সেখান থেকে আমাদেরকে পান নিয়ে এসে খাওয়ালো, পানটা অনেক বেশি মজার ছিল। আর এত বড় পান ছিল যে মুখে দিয়ে আর খেতে পারছিলাম না, সত্যি অনেক মজার ছিল। আমরা একটা খেতে খেতে তারা 2টা করে খেয়ে নিয়েছে।
তো তারপরে এই যে দেখুন জ্যাককে এখনও যত্ন করাই নিচ্ছে, মানে এতটা ভালোবাসে জ্যাককে। আর ভাইয়া ছাড়া আসলেও কিছু বোঝে না, যা বলে যেটা বলে সে যদি বলে আমার দিকে তাকা, তো ও ভাইয়ার দিকে দেখি যে তাকিয়ে থাকে, আমরা ডাকলে আমাদের দিকে তাকায় না। আর হচ্ছে আমার দুই ছেলে অফিসের ভেতরে বসে আছে, তো দুই ছেলেকে এই যে দেখতে যাচ্ছি। আর দুই ছেলে কি করছে, এটা হচ্ছে ভাইয়াদের অফিস। দুই ভাই মিলে নিশ্চয়ই ফোন দেখছে, যে দেখি অবশ্যই খেলছে না, যদি খেলতো তাহলে তো বাইরেই বসে থাকতো। এই যে দেখুন দুই ভাই মিলে বসে আছে, বসে থেকে হ্যাঁ ফোন দেখছে। এই যে দুই ভাই বসে থেকে ফোন নিয়ে পড়ে গেছে। আর দুই ভাইয়ের বন্ডিংও মাশাআল্লাহ, এই ওকে ছাড়া ওর ভালো লাগে না, এর ওকে ছাড়া ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ এদের জন্য ভাই বোনের বন্ডিং অনেক ভালো থাকে। আর এই যে ভাইয়াদের ফ্যাক্টরির ভেতরে এত বেশি গরম ছিল যে ফ্যাক্টরির ভেতরে ঢোকা অসম্ভব ছিল, আর অনেক বেশি ধুলা উঠছিল। এই জন্য এটা হচ্ছে ব্যাক ডোর, মেন ডোর না, ব্যাক ডোর দিয়ে একটু ঢুকেছিলাম সামান্য, ঢুকে এই যে একটু দেখালাম আপনাদেরকে। আর আপুদের মালি সবজি তুলে দিচ্ছিল, অনেক সবজিও এখানে আপুরা করায়। তো সেখান থেকে পুঁই শাক, কচু শাক এবং আরেকটা সবুজ শাক মনে হয় দিয়েছিল, সেখান থেকে আমি কচু শাকটা নিয়েছিলাম। কচু শাকটা আপুদের ফ্যাক্টরির খুবই মজার ছিল, আপুকেও থ্যাঙ্কস আমাকে দেওয়ার জন্য, অনেক বেশি মজার ছিল। তারপরে এই যে ফ্যাক্টরি পেঁপে আমাদেরকে একটু মাখিয়ে দিয়েছি। সবচেয়ে মজার বিষয় পেঁপেটা এমনভাবে মাখিয়েছে, লবণটা কোথায় দিয়েছে আমরা বুঝছিলামই না, শুধু ঝালটাই অনুভব করছিলাম। পরে আবারও একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু ঝালটা এত পরিমাণে বেশি ছিল যে পেঁপের যে এত সুন্দর টেস্ট ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো, আর এত বেশি ঝাল লেগে গেছিলো। তো আমরা একটু পরে মিষ্টি খেয়ে নিয়েছি, তারপরে তো সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যার সময় সেখানে একটু চা খেয়েছি, এটা হচ্ছে আমরা খেয়েছি হরলিক্স চাটাও ভাইয়াতে ফ্যাক্টরির অনেক মজা, সত্যি ফ্যাক্টরির খাবারগুলো অনেক মজা। তারপরে দেন বাসায় চলে আসি, যেহেতু গেস্ট আসবে, গেস্ট এসে এই যে দেখুন সব কিছু পরিবেশন করে নিয়েছি। গেস্টদেরকে আলহামদুলিল্লাহ ভালো মতো আপ্যায়ন করেছি, করে তাদেরকে বিদায় জানিয়েছি। আর এই ছিল আজকে আমার ডেইলি ব্লগের একটু পছন্দময় কিছু মুহূর্ত। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।